হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালটা শুরু হলো আমার চুলায় রুটি দিয়ে। এখন সিজনটাই মনে হয় জ্বরের, কারণ জুয়েলের সারা রাত অনেক বেশি জ্বর গিয়েছে। ওকে নিয়ে সারা রাত বসেছিলাম। তো এক চুলায় আমি রুটি করছি, আর এক চুলায় হচ্ছে সেরেলাক চাল করছি জারিফ আর জাবেরের জন্য। আর এই রুটিটা হচ্ছে রুটি মেকারে করা। মাত্র 3টা রুটিই করেছি জুয়েলের বাবার জন্য, কারণ জুয়েলও রুটি খাবে না আর আমিও রুটি খাবো না। আমি এখন সকালের নাস্তাটাই খাই না, কারণ স্লিমিং হার্ব খেলে ক্ষুধা কমে যায়, এজন্য সকালে আমার নাস্তা খেতে হয় না। আমি সকালবেলা শুধু একটা গ্লুটাকোলাজেন পিঙ্ক জুস খাই 1 গ্লাস, তাই হয়। তো সেরেলাক ঠান্ডা করে নিলাম। এখানে জারিফ জয়েরা দাঁত ব্রাশ করছিল। জারিফ সব কাজেই ফার্স্ট, ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, মানে জাবেরের আগে ওঠে আর কি। উঠে প্রথমে ও হিসু করে, পটে করে, তারপরে নিজে নিজে দাঁত ব্রাশ করে বেসিনে সুন্দর করে দাঁড়িয়ে, ও কিন্তু খুব সুন্দর করে বেসিনে দাঁড়িয়ে যায়, মানে বেসিনের ড্রয়ারে পাড়া দিয়ে তারপরে বেসিনে ধরে এরকম করে যে সুন্দর দাঁড়িয়ে যায়। তো এখন দাঁত ব্রাশ করবে নিজে নিজে। তুমি উঠো আগে, তারপরে দাঁত ব্রাশ করবা, তারপরে শিশি করবা, তারপর সেরেলাক খাবে। জারিফ উঠছে আগে, দাঁত ব্রাশ করছে, শিশি করছে, এজন্য জারিফ আগে সেরেলাক খাবে। তুমি আগে উঠো। ওকে, আসো তাহলে, নামো নামো নামো। আমি মারবা না, তার মানে তুই আঁকা দিয়ে দিছস। জাবেরকে বললাম তুমি ঘুম থেকে ওঠো, এটা বলে আমি চলে গেলাম ছাদে। ছাদে রেইন লিলি ফুটেছে খুব সুন্দর, আর পুঁই শাক ছিল, সে পুঁই শাকগুলো নিয়ে আসলাম, আর কলমি শাক ছিল, সেগুলো নিয়ে আসলাম। এগুলোকে আজকে ভাজি করব, যেহেতু বৃষ্টি হয়েছে। পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে আর কি, পাতাগুলো। তো এগুলো গতকালকে যখন আমি গাছগুলো সরাচ্ছিলাম, ছাদ পরিষ্কার করব তাই, যেহেতু সেরেলাক বানাতে হবে। আজকে আবার খুব সুন্দর ছোট্ট করে মিষ্টি রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পরে অনেক বৃষ্টিও হয়েছে। আর আমি প্যারায় আছি যে কখন আমি সেরেলাক বানাবো, কখন আপনাদের হাতে সেরেলাকগুলো পৌঁছে দিব, কারণ আপনারাও আমাকে পাগল করে দিচ্ছেন যে আপু আমাদের বাচ্চাদের সেরেলাক শেষ। তো দোয়া করেন যেন বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যায়, অন্তত 2 দিনের জন্য হলেও যেন একটু রোদ দেয় আল্লাহ, যেন আমি সেরেলাকটা বানাতে পারি। তো নিচে চলে আসলাম, সেই আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম। এখন আমি ডাইনিং টেবিলে বসে বসে হচ্ছে এগুলো কাটি, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রাতের বেলা পা কামড়ায়, পা ব্যথা করে। আর যারা অ্যানেস্থেশিয়া দিয়েছেন, যেহেতু আমার 2টা সিজার, 2বার অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, এজন্য আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আর কাটাকাটিটা দাঁড়িয়ে করলে আর কি, চাকু দিয়ে করলে খুব ভালো লাগে, এজন্য ডাইনিং টেবিলে বসে হচ্ছে কাটাকাটিটা শেষ করে ফেলি। আবার বসে যে বটি নিয়ে বসবো, সেই বসাও আবার পছন্দ না, বেশিক্ষণ বসেও থাকতে পারি না। তো যাই হোক, আমার শুধু মেন্টালি না, শারীরিকভাবেও প্রেশার যাচ্ছে অনেক বেশি, কারণ মা নেই। আমার শরীর ভালো থাকলেও আমাকে কাজ করতে হয়, শরীর খারাপ থাকলেও আমাকেই কাজ করতে হয়। বড় আপু আছে যে মাহেল আপা, মাঝে মধ্যে সকালবেলা মাহেল আপাকে ফোন দিই যে আপা চলে আসেন। আপা আবার চলে আসে, আপু এসে রান্না করে দিয়ে যায় আমাকে, আর আমি হচ্ছে সারাদিন কাজ করি। আজকে সারাদিন আমি কোনো কাস্টমারের রিপ্লাই দিতে পারিনি, এজন্য একটা পার্সেলও আজকে আমি দিতে পারিনি। গতকালকে মাহেলাপা রান্না করেছে, সারাদিন আমি মোবাইলে নিয়েছিলাম, মোবাইলের দিকে ফোকাস ছিল। তো গতকালকে আমি 18 কেজি সেরেলাক, 4 কেজি তাল মিস্ত্রি, আবার কিছু বিউটি প্রোডাক্টও সেল করেছি, অর্ডার নিয়েছিলাম, এগুলো দিয়েছি। তো এখনও পর্যন্ত আমি আজকে কোনো কাস্টমারের SMS রিপ্লাই করতে পারিনি। তো রান্না চড়িয়ে দিলাম। আমি প্রথমে কড়াইতে রসুন ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভেজে নিলাম। আর ওই পাশে হচ্ছে শাকগুলো যে এনেছি, পুঁই শাক আর কলমি শাক, সেগুলোকে সেদ্ধ চড়িয়ে বসিয়ে দিয়েছিলাম। কলমি শাক আলাদা করে ভাজি করার মতো টাইম আবার আমার কাছে ছিল না, এজন্য পুঁই শাকটা আর কলমি শাকটা একসাথেই হচ্ছে বসিয়ে দিয়েছি। তো এই তো এখন আলুটা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে পুঁই শাকটা উপরে দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে দিলে হচ্ছে আমার শাক রান্না শেষ। আর আজকে রান্না বসাতে বসাতেই হচ্ছে আজান দিয়ে ফেলেছে, আর আমি হচ্ছে এখন প্রেশার কুকারে গোস্তটা রান্না করব। প্রেশার কুকারে গোস্ত রান্না করলে সব মেখে চেখে বসালেও খুব মজা হয়, আবার কষিয়ে রান্না করলেও একটু স্বাদটা বেশি হয়, জন্য আমি কষিয়েই রান্না করছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে গোস্তগুলো ঢেলে দিলাম। এই তো গরুর গোস্ত কোরবানির। তো আমি এই পর্যন্ত গরুর গোস্ত 3 থেকে 4 বার রান্না করেছি আর কি, কোরবানির গোস্তগুলো। কোরবানির ঈদের দিনে হচ্ছে 5 কেজি গোস্ত একসাথে রান্না করা হয়েছিল। তো এই তো গোস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিলাম। তারপর 3-4টা সিটি দেওয়ার পর এই যে গোস্তটা একদম সেদ্ধ হয়ে গেছে, তারপরে আবার আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে আবারও 3-4টা সিটি দিয়েছি। গোস্তটা পুরোপুরি সেদ্ধ, তারপরে পাতিলে ঢেলে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর গাছ থেকে পোলাও পাতা নিয়ে এসলো জুয়াইরিয়া, ও আমাকে একটু হেল্প করেছে, কারণ সকালবেলা ওর জ্বর আবার একটু কমেছে,
তারপরে আবার ওর জ্বর উঠেছে আর কি। এখন সব বাচ্চাদেরই জ্বর, মুক্তা পড়ছে, ছেলে মেয়েদেরও জ্বর। তো তারপর ঘরটাকে মুছে নিলাম। আমার কাজের যে আমাকে যে হেল্প করে সে হচ্ছে পুরোটা ঘর গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে যায়, ডাইনিং টেবিল সহ, টেবিলের উপরে, অড্রফের উপরে সব। আর আমি হচ্ছে ঘরটাকে লাঠি দিয়ে মুছে ফেলি। আর আমার ঘর মুছা দেখুন কত সুন্দর হয় অন্যান্য কাজের মহিলা থেকে। আসলে নিজের কাজ নিজে করার থেকে মজার আর কিছুই নাই। তো সময় পাই না, এই জন্য আর কি করতে পারি না। ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিলাম। এখন হচ্ছে জারিফ আর জাবের জুয়েরাকে ভাত খাওয়াবো। জুয়েরা নিজেই ভাত খায়, মাশাল্লাহ নিজে খেতে পারে। তো এখন যেহেতু ওর মাদ্রাসা বন্ধ, তো আমাকেও টুকটাক হেল্প করে অনেক কাজে। তো একসাথে ভাত নিয়ে আমি থালের ভিতরে ভাত নিয়ে জুয়েরা, জারিফ, জাবের তিনজনকে হচ্ছে একসাথে খাইয়ে দিই। তো থালে আমি শাক নিলাম প্রথম। আর আমরা যেইটা রান্না করি সেটা দিয়েই কিন্তু জারিফ জাবের ভাত খায়, মাশাল্লাহ। তো ওদেরকে ভাত খাওয়ানোর জন্য আমি একটা থালে ভাত নিয়ে নিই। তিনজন তিন সাইডে বসে সুন্দর করে তারপর ভাত দিই। আর এখানে জাবের বলছিল ওকে যেন আমি আলু দিই। আর আমি সব তরকারিতে আলু বেশি এই জন্য দিই, কারণ জারিফ জাবের আলু খুব পছন্দ করে। ও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে আলু দাও এইটা। তো আমি অন্য একটা আলু দিয়েছি, ও সেইটা খাবে না। ও যেটা দেখিয়েছে আমার সেই আলুটাই হচ্ছে ওকে দিতে হবে। তো এই তো ওকে সেই আলুটাই দিলাম। আর ওরা বিসমিল্লা না বললে কিন্তু আমি মুখে খাবার দিই না ওদেরকে। সুন্দর করে বিসমিল্লা বলে তারপর হচ্ছে ওদেরকে আমি খাবার দিই। তো এই তো জারিফ আর জাবেরকে খুব সুন্দর করে ভাত খাইয়ে নিলাম। আর আমার লক্ষ্মী বাচ্চারা, ওদেরকে ভাত খাওয়াতে আমার 5 থেকে 7 মিনিট লাগে সর্বোচ্চ। ওরা একদম খুবই লক্ষ্মী। আর ভাত খাওয়ার মাঝখানে ওদেরকে আমি পানিও খাওয়াই না। এই অভ্যাসটা আমার আছে, ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়ার, কিন্তু জারিফ জাবেরকে, জুয়েরাকে এই অভ্যাস আমি করিনি। জাবেরের যদি ঝাল লাগে জারিফ বলে একেবারে খেয়ে তারপরে পানি খাবা, আবার জারিফের যদি ঝাল লাগে জাবের বলে একেবারে খেয়ে এরপর পানি খাবা, এরকম। তো ওদের দুইজনকে এখন আমি বললাম যে তোমরা ঘুমাও। ওরা খুব সুন্দর করে একজন আরেকজনের গলায় জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছিল। আবার দেখে যে আমি ভিডিও করছি এটা দেখে আবার আমাকে দেখে হাসছে। তো মাশাল্লাহ ওরা দুইজনকে আমি ঘুমানিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। আর তারপরে আপু আবার ফোন দিল যে একটু হাসপাতালে যেতে হবে। আপু বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে আপুকে নিয়ে যেতে হবে। তো আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। আপুর বাসা থেকে আসবে আমাকে নিতে। আমার বাসা থেকে আপুর বাসার দূরত্ব হচ্ছে 20 টাকা রিক্সা ভাড়া লাগে, মানে একদম কাছাকাছি। তো এই তো মানে আমার বাসা বলতে আমার মায়ের বাসা। আমি যেহেতু এখন বাবার বাড়িতেই থাকি, আমার চাচার বাড়িতে ভাড়া থাকি। তো এই যে আমার শ্বশুর জুয়েরাকে আর জারিফকে ঘোরাতে নিয়ে যাচ্ছিল। আর আমার আজকে সারাটা দিন প্রচুর পরিমাণে মাথা ব্যথা। তো আপুর সাথে আমি হাসপাতালে গিয়ে আমিও আমার মানে মাথা ব্যথার কারণ জেনে আসবো। যে মাইগ্রেন ছিল আমার, 3 বছর আগে মাইগ্রেন ধরা পড়েছিল। তারপর ওষুধ খাওয়ার পর আর কি মাইগ্রেন আল্লাহর রহমতে এতদিন পর্যন্ত ভালোই ছিলাম। আর তারপরে চলে গেলাম হাসপাতালে যেয়ে প্রথমে হচ্ছে আমি কফি খেয়ে নিলাম মাথা ব্যথা কমার জন্য। এটা হচ্ছে মাথা ব্যথার মৌহ ওষুধ। কফি খেলে মাথা ব্যথা একদম নিমিষেই চলে যায়। তো ভালো থাকবেন সবাই। আর আমি এখনও হাসপাতালে ভয়েস দিচ্ছি। আল্লাহ হাফেজ।